আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো দেখতে পাচ্ছেন আমি রাইস কুকারকে একটা কাপড় দিয়ে বেঁধে রেখেছি, কারণ এই যে দেখেন অবস্থা। মানে এটার মধ্যে ভাত রান্না করতে গেলে বলক এসে তারপরে এটাকে এই যে এরকম করে পড়ে যায় ফ্যান ট্যান, তো নিচে যাতে পড়ে না যায় সেজন্য বেঁধে রেখেছি। আগে কি করতাম, দাঁড়িয়ে থেকে থেকে ঢাকনা বারবার উঠিয়ে উঠিয়ে দিতে হতো, তো দাঁড়িয়ে থাকতে আর ভাল লাগে না, এর জন্য চিন্তা করছি বেঁধে রেখে দিই উপর দিয়ে, তাইলে আর নিচে পড়বে না। আর এদিকে আহারে ধোঁয়ায় কিছু দেখা যায় না, করলা একটু ভাপ দিয়ে নিচ্ছি, এটা দিয়ে আজকে তরকারি রান্না করব, মাছের তরকারি। তো এই কালকে তো শুক্রবার, আজকে শুক্রবার, কালকে ইয়া ছিল কি বলে যে খিচুড়ি রান্না করছিলাম, এত গরমে খিচুড়ি রান্না করে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এমনিতেই রোদ গরম, তার উপরে রান্না করছিলাম খিচুড়ি, তো অবস্থা খুবই খারাপ হয়েছিল। তা আজকে আর ভাত বসাইছি, আর করলার তরকারি খাবো, অনেক বেশি গরম। আমি কিভাবে তরকারি রান্না করি জানেন? আমি এই যে এরকম পেঁয়াজ মরিচ কেটে এটাকে ভাজা ভাজি করি না, তারপর আমি এইখানেই পানি দিই, মানে মশলা কষানোর জন্য যতটুকু পানি দরকার অতটুকু পানি দিয়ে, তারপরে এখানে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা যা লাগে সব দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এগুলো পেঁয়াজ টিয়াজ আর ভাজতে যাব না। এইভাবে করে তরকারি রান্না করলে তরকারি বেশি মজা হয়। তো এই মশলা টশলা সব দিয়ে দিয়েছি, এখানে আদা রসুন বাটা, ধনিয়া জিরা বাটা, ধনিয়া জিরা আমি বেটেই ব্যবহার করি সবসময়, এখানে মরিচ হলুদ, ব্যাস এটাকে এখন মিক্স করে তারপর মশলাটাকে কষিয়ে শুকনা মরিচ যতটুকু দিবেন হলুদও অতটুকু দিবেন, তাহলে তরকারির কালার সুন্দর হয়। মানে হলুদ মরিচ দুইটা সেম সেম হইলে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয়, সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। এখন আপনাদের যার যেমন পছন্দ সেভাবে আপনারা করে থাকবেন অবশ্যই। তা আমার যা মনে হইলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আজকে শুক্রবার, শাফিন এখন মসজিদে যাবে শাফিনের বাবার সাথে, এর জন্য শাফিনের পাঞ্জাবি পাজামা সব ইস্ত্রি করা হচ্ছে। আর মাইকে বয়ান এখন বয়ান করতেছে মসজিদে। শেষ নামাজ পড়ে দোয়া করো, ঠিক আছে, সবার জন্য। ওকে, মাশাআল্লাহ, বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। এই তো আমার তরকারি রান্না করা শেষ, আর কালারটা তো আমার কাছে ভালোই লাগছে। তো এরকম করে রান্না করলে ঝালও কিন্তু বেশি হয় না, তরকারি যতটুকু পরিমাণ অতটুকুর ঝালটাও সুন্দর মতো হয়। তো আজকে যেহেতু শুক্রবার, বিকেলে আমাদের বাইরে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, তো অনেক পরিমাণের গরম ছিল। গরমে আমার আবার কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে না, ঘরে থাকতেই বেশি ভালো লাগে। তো যেহেতু আজকে শুক্রবার, শাফিনের বাবা বাসায়, তো ভাবলাম বিকেলে নাস্তাটা বানাই। তো নাস্তা বানাচ্ছি আমি এখানে, আর এখানে ডিম, তারপর ডানু দিয়েছি, তারপর একটু চিনি দিয়েছি। তো দিয়ে এটাকে যে এরকম করে করে নিয়ে এখন পলি ব্যাগে ভরে নিচ্ছি, একটা নাস্তা বানাবো। তো এখানে কি কি দিয়েছি সেটা আমার ভিডিও করতে মনে ছিল না, তো এর জন্য বলে দিলাম আপনাদেরকে। এখানে আমি আটা নিয়েছি, কর্নফ্লাওয়ার, তারপর গুঁড়া দুধ, চিনি, ডিম, এগুলা দিয়ে মাখিয়ে যেরকম করে এখন পলিতে ভরে নিচ্ছি। এরপরে কিভাবে ভাজি কেমন হয় সেটা তো দেখাবই। তো প্রথমে আমরা পলি ব্যাগে ভরার পরে ছোট একটা ছিদ্র করে এভাবে দেখছিলাম যে নুডলস বানানো যায় কিনা। পরে দেখলাম যে নুডলস বানানো যায়, কিন্তু আটাটা আর একটু শক্ত করে নিতে হবে, তো এর জন্য ওটা বাদ দিলাম। তারপরে আমরা এই যে এরকম করে করে জিলাপি যেরকম বানানো হয় সেইভাবে পেঁচিয়ে নিব। তো শাফিনের বাবা যেহেতু বানাচ্ছিল, তো সেহেতু প্রথমটা তার কী আকৃতি ধারণ করেছে সেটা আপনারা নিজের চোখেই দেখবেন, আমি আর কি বলবো। আর আমরা কিছু পাঁপড় ভেজে নিয়েছিলাম, তারপরে শাফিনের বাবা বাইরে থেকে একটু স্যুপ নিয়ে আসছিল, তো ওই স্যুপ দিয়ে আমরা পাঁপড় খাবো। আর এই নাস্তাটা বানাচ্ছিলাম। তো নাস্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা এইভাবে যা যা বললাম এগুলা দিয়ে বানিয়ে বাসায় খেতে পারেন। তো এই যে দেখতে পেলেন আমাদের আকৃতিটা কেমন হয়েছে। তো শাফিনের বাবা যেহেতু জিনিসটাকে বানিয়েছে, তাই সে নিজেই একটা নাম দিয়েছে। তো এটার নাম স্ন্যাক্স। তো এটা খেতে দারুণ হয়েছিল, খুবই মজার, আর ভিতরে জালি জালি ছিল, ভিতরটাও খুব সুন্দর হয়েছিল। তো আপনারা চাইলে অনায়াসে বানিয়ে খেতে পারেন, খুবই মজার একটা জিনিস।
তো এই হচ্ছে স্যুপ। তো এটাই শাবিনের বাবা বাইরে গিয়ে নিয়ে আসলো এখন। আর আমি যেহেতু বাসা অন্থন ভেজেছি, তো ওটা দিয়ে এখন স্যুপ দিয়ে মজা করে খাবো। তো এই স্যুপটা আমাদের সবার খুব অনেক বেশি পছন্দ। তো এখন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ওই যে আটার পিঠাটা বানিয়েছি, মানে যেটা ওই যে জিলাপির মতো করে বানানো হচ্ছিল সেটাকে আমি আবার পিঠার মতো করে একটু বানিয়েছি। তো ওইটাই হচ্ছে এখন শাফিনের বাবা আবার স্যুপের মধ্যে দিয়ে খাচ্ছে। তো দেখলাম যে না, খেতে ভালোই লাগছে, খারাপ লাগছে না। গাড়ি ঘোড়া এত চলে আশেপাশে, শব্দ অনেক বেশি আসে, ভাল লাগে না, কি করব, কিছু করার নাই। তো এই যে এটাও কিন্তু খেতে দারুণ লাগছিল। তো এই যে একটা পিঠা ভেঙে ভিতরটাকে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এখন, যে ভিতরটা কি পরিমাণ সুন্দর হয়েছে। এটা খুবই ভালো হয়েছিল। ভিতরটা যা সুন্দর হয়েছে।